কান সুন্দর জিকিরে তোমার কলবে নামে যাতো না আমার জিকির তোমার গোরাহে তসবিয়াতে সকাল সাজে সকাল বিকাল ইল্লাল্লাহ দুপুর সাজে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা। তো তাওবা করো, আল্লাহ গুনাহগুলোকে মাফ করিয়ে দিবেন। আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ কয় বান্দা তাওবা কর, গুনাহ করেছো টেনশন নাই, তাওবাতান নাসুহা কর রে গোলাম, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ করিয়া দেব। ও যুবক, মোবাইলে গুনাহ করেছো, নিজের যৌবনটাকে নষ্ট করে ফেলেছো। তুমি যখন মোবাইলে গুনাহ দেখো, জানো মাটি বলে আল্লাহ অনুমতি দাও, আমি তারে খেয়ে ফেলবো। আল্লাহর গোলাম, আল্লাহ তখন বলে না মাটি না, আমার বান্দাকে আমি আদর করিয়া বানাইছি। আমার বান্দা যুবক গুনাহ করে মোবাইলে আজে বাজে জিনিস দেখে, বান্দার যখন অন্তরের মধ্যে আমি আল্লাহর মায়া লাগিয়া যাইবে, তখন বান্দা মোবাইলে আর গুনাহ করবে না, ওই মোবাইলেই তখন না আমল করবে। হক্কানি উলামা ইকরামের বয়ান শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, জিকির শুনবে, মাঝে মাঝে আলেম ওলামার বয়ান শুনবে, মাঝে মাঝে ভালো লাগলে কোরআন তেলাওয়াত দিয়া বান্দা ঘুমিয়ে যাবে। এই মোবাইল দিয়া গুনাহ কামাই করা যায়, নেকও কামাই করা যায়, ঠিক না ভাই? ঠিক বলেন। ও যুবকেরা আমার, এজন্য গুনাহ করেছো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ মাফ করিয়ে দিবেন। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع
مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه أجمل له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجسام وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. सूरज ने दिया अपनी शवाओं को पैगाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। রাজনীতি হলে কোরআনের রাজনীতি হবে কোরআন শান্তি দিতে পারে ঠিক কি না কে দলে আসে আসুক এটা দেখার আমার সময় নাই কোরআনকে ভালোবেসে এটাই হবে জান্নাতে যাওয়ার আমাদের মূল পুঁজি যার কোরআন নাই তার দুনিয়াও নাই আখিরাতও নাই তার জান্নাতও নাই ঠিক কি না সবাই পড়েন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো রেখেছেন কে সবাই বলেন যারা কথা বলবেন না তারা গাদ্দার তারা এই জমিন থেকে ভেঙে যান
কারণ এই জমিন আমার আল্লাহ। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহর জমিনে বসবাস করবেন, আল্লাহর নামে বলবেন না, আল্লাহর নামে শুকর আদায় করবেন না, বেঁচে থাকার দরকার নেই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। একটু খেয়াল করে শুনবেন, আল্লাহ বলে তোমাদের জন্য আমি আল্লাহ কি এই বিছানাটাকে সবুজ গালিচা বানিয়ে দেই নাই? আমি আল্লাহ তোমাদের জন্য কি পাহাড় দিয়া পেরেক মেরে দেই নাই? আমি আল্লাহ কি বৃষ্টির ব্যবস্থা করি নাই? বলেন, এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? তা আল্লাহর না ডেকে কারে ডাকবেন? এক মুরব্বি স্যাপ করে উঠছে, ভাই রাজনীতি তিবিয়ানাল লিকুল্লি শাই। পুরা কোরআনটা হলো রাজনীতি। যারা কোরআনের রাজনীতি করবে না, পছন্দ করবে না, তারা টপ লেভেলের আবু জেহেলের খালাতো ভাই। পুরা কোরআনটাই হলো জীবনের রাজনীতি। আমার বাংলাদেশে যেগুলো হয় এগুলো রাজনীতি না, এগুলো প্যাট নীতি, সমাজনীতি নয়, এগুলো হলো প্যাট পূজা নীতি। বাংলাদেশের রাজনীতি না। রাজনীতি শিখতে হলে আল্লাহর কোরআন পড়তে হবে, ইসলামী জ্ঞান অন্বেষণ করতে হবে, ঠিক কিনা? কোরআন ছাড়া সমাজ সুন্দর হবে না। আওয়ামী লীগরে দেখছেন, বিএনপিরে দেখছেন, নাঙ্গলরে দেখছেন, সবাই দেখছেন, শান্তি কেউ দিতে পারে নাই। শান্তি দিতে পারে একমাত্র আমার আল্লাহ। আর আল্লাহরই কিতাবের নাম হলো কোরআন। কোরআন অনুযায়ী জীবন চালাবেন, শান্তি পাবেন। কোরআন অনুযায়ী জীবন চালাবেন না, যত বড় রাজনীতিবিদ হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, সে কোনো জ্ঞানী তাকে আমি মনে করি না। যার মধ্যে কোরআন নাই সে কোনো জ্ঞানী না। বিএ পাশ করছে, বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ইঞ্জিনিয়ার, বিশাল বড় প্রতিষ্ঠানের প্রবেশার, দাঁড়িয়ে প্রস্রাব করে। সবাই না, এমন আছে না নাই? সে কিসের মানুষ? গ্রামের মূর্খ দেখেন বসে প্রস্রাব করে, ঢিলাগুলো ব্যবহার করে, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, ইসলামের লেবাস আপনার শরীরে থাকা লাগবে। ইসলাম অনুযায়ী জীবন চালাতে হবে, তাহলে আপনি মানুষ। তাছাড়া আপনাকে আমি মানুষ বলতে পারি না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি নেবে যান? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন, দুই হাত তোলেন, হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই আওয়াজ এখানে দিবেন, আওয়াজ একবার দিল্লি চলে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, ফেরাউন নমরুদের তছনছ উড়ে গিয়েছে, ফেরাউন নমরুদের ক্ষমতার চেয়ার ভেঙে গিয়েছে। কথা বলেন না? আল্লাহু আকবার ধ্বনির চেয়ে বড় ধ্বনি পৃথিবীতে আসেনি। সারা দুনিয়ার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিরে, কোরআন শুনে আল্লাহু আকবার বলেন না, তার মানে কোরআনের দাম নাই। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, গোলাম, সারা দুনিয়ার রাজত্বের মালিক আমি আল্লাহ। এহ জগৎ পর জগৎ বলো, কবরের জগৎ বলো, হাসরের জগৎ বলো, ভাই জগতের মালিক আমি আল্লাহ। অতএব বান্দা আল্লাহর বরাদ্দ ঘোষণা করো। যারা আল্লাহর বরাদ্দ বেশি বেশি ঘোষণা করে গো, আল্লাহ দুনিয়াতে ওই বান্দার সম্মান, আখিরাতেও সম্মান দান করে দেয়। وتعز من تشاء
وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে বেউজ্জত করেন কে বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলে আমার মতো শক্তিশালী কেউ নাই ও বান্দা ইজ্জত আমি আল্লাহ দেই আবার বেউজ্জত আমি আল্লাহ করি মনে রাখো আমি আল্লাহর গোলামি যারা করবে তাদেরকে ইজ্জতের সম্মান তার বসায়া দেব ইজ্জতের চেয়ারে আমি আল্লাহ বসায়া দেব আর যারা আমার গোলামি করবে না ওই ক্ষমতা দিলেও ওই ক্ষমতা আমি আল্লাহ কারিয়া নেব অতএব বান্দা সম্মান যদি পেতে চাও বেশি বেশি করে আমি আল্লাহর গোলামি করো যারা আমি আল্লাহর গোলামি করে না তারা আমি আল্লাহর কেউ হতে পারে না এরা চূড়ান্ত গাদ্দার এবং বেয়াদব আজ খোদা খা হি মে তৌফিক আদব আদব মাহদুম গাজাজ ফজলরা বেয়াদবরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক ক্ষমতাওয়ালা হোক টাকাওয়ালা হোক কোটি টাকার মালিক কিন্তু আল্লাহওয়ালার সাথে আলেম ওলামার সাথে যদি পাল্লা দেয় আল্লাহ লাঠি দিয়ে বাংলার জমিন থেকে দিল্লি পাঠাইয়া দেয় কথা বলেন না কেন ও জামালপুরের মুসলমান ভালো করে কান লাগাইয়া দেন আল্লাহ তাআলা এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই মুমিনের দল এই ইমানদারের দল তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নবীজি বলেন যারা নামাজ নাই দুনিয়াতে তার কিছুই নাই যারা ইচ্ছা করে নামাজ ছাড়িয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কুফরি করে আর যারা কুফরি করে তাদের ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি নামাজ যারা পড়ে ধৈর্য ধারণ তারা করে আর নামাজি বান্দার সাথে বলেন রয়েছেন কে এই পৃথিবীতে নামাজ যারা আদায় করে আল্লাহ বলে আমি আল্লাহ তাদের হাতের মধ্যে জান্নাতের চাবি দিয়ে দেই সুবহানাল্লাহ বলেন নামাজ হলো বেহেশতের চাবি 5 বার মসজিদে গিয়া নামাজ আদায় করো হে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের চাবি তোমার হাতে দিয়া দেই আজকে তুমি টাকার মালিক ক্ষমতার মালিক নামাজ নাই আল্লাহর কসম তুমি প্রকৃত মুসলমান এখনো হতে পারো নাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব দিতে হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ নবীজির হাদিস কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে এরপরে আপনারা যৌবনের হিসাব নেবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ আল্লাহর নবী আমার বলে উম্মাত দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব এক নম্বরে জবানের হেফাজত দুই নম্বরে দুই গুরুর মাঝখানের লজ্জাস্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না সুবহানাল্লাহ বলেন কয় জিনিস হেফাজত করলে নবী জান্নাতের জিম্মা নিবে বলেন এক নম্বরে কি জবান মারাত্মক এই জবান দুই নম্বরে কি লজ্জায় স্থান একটু বয়ান বুঝা লাগবে
আজ জবান আমরা হেফাজত করতে পারি না, লজ্জাস্থানটাও হেফাজত করতে পারি না। যুবক, আল্লাহর যদি ভয় করো, এই জবান দিয়ে ফাঁসা কথা বাইরে করা সম্ভব নয়। ও যুবক, আল্লাহরে যদি মুহাব্বত করো, নামাজটা যদি ঠিক মতো আদায় করো গো, আল্লাহর কসম এই লজ্জাস্থান দিয়ে গুনাহ করা কখনো সম্ভব নয়। একবার যদি জিনা করো ৭০,০০০ বছর জাহান্নাম। ভালো করে শুনিয়া নাও, জিনাকারীকে জাহান্নামের আগুনে চলতে হবে তওবা না করিয়া যদি মারা যাও। উমরের দরবারে এক সাহাবা চোখের পানি এসে কান্দে আর বলে, উমর, আমি একটা পাপিষ্ট যুবক, এমন কোনো পাপ করি নাই, কোনো পাপ নাই করি নাই, তবে উল্লেখযোগ্য কিছু পাপ করেছি। এই পাপের কথা মনে হলে আমার বড় কষ্ট হয়, এই পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। আমিরুল মুমিনিন, এই পাপের কথা আমি কাউকে বলতে পারি না, গোপনে গোপনে কান্দি। উমর রে, আপনার দরবারে এসেছি, বলেন আমার আল্লাহকে আমারে ক্ষমা করবে। উমর ডাক দিয়ে বলে, যুবক বলো কি পাপ তুমি করেছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলো, উমর, আপনাকে বলতে পারি কিন্তু ভয় হয়, কারণ এই দুনিয়াতে একজন মানুষের কথার আগে তরবারি চড়ে, তার নাম হলো উমর। ঠিক না? কথার আগে তরবারি চলে একজনের নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। উমর যতদিন ক্ষমতায় বসা ছিল, কোনোবার হরিণকে শিকার করে নাই। যতদিন ক্ষমতায় বসা ছিল, একটা জেনা ব্যভিচার হয় নাই। আল্লাহু আকবার বলেন না। উমর যতদিন ক্ষমতায় বসা ছিল, একটা চুরিও মক্কা মদিনার বুকে হয় না। উমরের শাসন এমন করা, অত পৃথিবীর প্রেসিডেন্ট উমর ডাক দে বলে, যুবক বলো কি পাপ করেছো? যুবক বলে, আমার ভয় হয়, আপনাকে বললে যদি কল্লাটা তরবারি দিয়া কেটে দেন তাহলে কি করব বলো? বলে, নবীজি এখনো বেঁচে আছেন, রাহমাতুল লিল আলামিনের কাছে আপনি আমাকে নিয়ে চলেন। হযরত ওমর যুবককে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে গেল। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর, আমার পাপের কথা শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি এমন খারাপ মানুষ, এমন পাপ করেছি, নবী পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে পড়ে যাই। কি পাপ করেছ রে যুবক? বলে, নবী, আমার এলাকায় একটা কবরস্থান ছিল, ওই এলাকায় যত মানুষকে দাফন করা হতো, যত মানুষ মারা যেত, ওই কবরস্থানে যাইয়া আমি কাপড়ের কাপড় চুরি করতাম আর বাজারে বিক্রি করতাম। 1 বছর নয়, 2 বছর নয়, 10টা বছর ওই কবরস্থানে যত মানুষকে দাফন করা হতো, কাপড়ের কাপড় চুরি করে বাজারে আমি বিক্রি করতাম। এ আল্লাহর পয়গম্বর, কাপড়ের কাপড় চুরি করি, এই পাপটা তো মারাত্মক পাপ। একটা পুরুষ মারা গেলে 3খানা সাদা কাপড় দিয়ে দাফন করা হয়, একটা মহিলা মারা গেলে 5খানা সাদা কাপড় দিয়ে দাফন করা হয়। এটাই হলো আপনার আমার জীবনের শেষ চাওয়া পাওয়া। এছাড়া আপনার আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলেন? এ হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई पीछे रवाना है कोई आगे रवाना। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। দাদা বেঁচে আছে, নাতি কবরে চলে গেছে, আব্বা বেঁচে আছে, বাবা কবরে চলে গেছে। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ঘুমান? আপনার টাকলা মুরাখার এলাকার মানুষ, সুবিধার না। আপনারা নায়ক নায়িকাদেরকেও ছাড়েন। এ আল্লাহর গোলাম, মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। কথা বলেন, পাপ
পাপ কেউ ছাড়ে না, পাপ করতে করলে প্রায়শ্চিত্ত করতেই, জুলুম করলে ওই জুলুমের শিকার আপনাকে হতে হবে। কাউকে ধাক্কা দিয়েছেন, ওই ধাক্কা আপনাকেও খেতে হবে। কথা বলেন না কেন ভাইরা আমার? ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর 10 বছর ধরে আমি জিনা করেছি। ও নবী, আমি মানুষের কাপনের কাপড় চুরি করেছি, আমি কাপন চোরা। 10 বছর ধরে কাপনের কাপড় চুরি করেছি। 2 নম্বর অপরাধ হলো মদিনার একটা সুন্দরী নারী ইন্তেকাল করলো, আমার কানে আওয়াজ চলে গেল। আমি গোপনে 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 যাইয়া ওই কবরের ভিতর ঢুকলাম। কবরের ভিতর ঢুকাবার পর আমি ওই মেয়েটার শরীর থেকে কাপড় সরাইলাম। কাপড় খুলাবার পরে দেখি এত সুন্দর নারী, তার মতো সুন্দর কোন নারী আমি দেখি নাই। 20 বছরের যুবতী, বিয়ে হয় নাই, দুনিয়ার কোন পুরুষ তার শরীর ছুঁয়ে দেখে নাই, সতীত্ব নষ্ট হয় নাই, এমন পর্দা নিশা আল্লাহওয়ালা এই মেয়েটা ছিল রে পয়গম্বর। তাকে যখন দাফন করে আসলো তার আপনজনেরা, আমি কবরের ভিতর ঢুকাবার পর তার কাপনের কাপড় খুলে ফেললাম, উলঙ্গ বানাইলাম। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। ইন্নাশ শাইতানা ইয়ানযাবু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। একটা পুরুষ যদি এক জায়গায় হয়ে কথা বলে, মাঝখানে আরো একজন ঢুকি ওকালতি করে, তার নাম হলো শয়তান। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। শয়তান মুমিনের প্রকাশ্য দুশমন, ঠিক নেই ভাইরা আমার? আল্লাহর নবীকে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, পয়গম্বর ওই লাশের সাথে আমি এবার জিনা করা শুরু করে দিলাম। যুবতী মেয়ে লাশের সাথে জিনা করতেছি রে নবী। এক পর্যায়ে জিনা করা শেষ, আমি চলে আসবো বাসায়, এমন সময় ওই রূহটা আমাকে আক্রমণ করলো, ধরে ফেললো এমন করে, রে যুবক তুমি আমাকে নাপাক বানাইয়া ফেলাইয়া কই যাও? এই কবরস্থানে হাজার হাজার লাশ, সবাই পাক, আমি নাপাক। আমাকে তো পাক হালতে কবরে রেখে গিয়েছে রে যুবক, তুমি আমাকে নাপাক বানাইয়া কই যাও? এ যুবক, তোর কি মরণের ভয় নাই? আমার শেষ সম্বল কাপনের কাপড়টাও কেড়ে নিলি, আমার সাথে জিনা করলি, আমাকে নাপাক বানাইয়া ফেললি। যুবক, তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে রে ভাই। বলেন মরা লাগবে কি লাগবে না? এই এই মাফলারওয়ালা, কপাল পোড়া হলে যা। তুমি যদি উঠবা তা আসলা কেন? বাইরে গিয়ে কি করবা? গাঞ্জা টানবি না বিড়ি টানবি? আল্লাহ হেদায়েত দান করেন যুবকদের, বলেন আমিন। অধিকাংশ যুবক জিনার সাথে যুক্ত। এই যে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন না, ঘরের দরজা বন্ধ করে কি দেখে আল্লাহ ভালো জানে। বুড়াগুলো অনেক ভালো আছে। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী ওই রূহটা আমাকে ছেড়ে দেয় না। আর বলে, যুবক তুমি জানো এই কবরে মাঝে মাঝে বড় আওয়াজ হয়, এই কবরস্থানে প্রায় বিকট আওয়াজ। ও পয়গম্বর, ওই কবরে নাকি আওয়াজ হয়। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার। যারা পরিমাণ নেক আমল নিয়ে কেউ যদি কবরে জান্নাতের পুরস্কার দিবেন কে?
আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, এটারও সাজা বান্দা তোমারে আমাকে ভোগ করতে হবে। মাউত কাসিম কুল্লু নাসি সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনবেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমি অনেক কষ্ট করে ওই কবর থেকে দৌড় দিয়ে উঠলাম, এরপরে মাটি চাপা দিয়ে বাসায় চলে গেলাম। ওই সুন্দরী মেয়ের সাথে জেনা করার কথা যখন আমার মনে হয়, কবরের ভিতর আমি লাশের সাথে জেনা করেছি, কাপড়ের কাপড় আমি চুরি করেছি, যখনই আমার এই কথা মনে হয় আমার আর ঘুম ধরে না, আমার আর খাইতে মন চলে না। নবী আপনার দরবারে আসছি, বলেন আল্লাহ কোনো কিছুর বিনিময় এই পাপ কি আমার ক্ষমা করে দিবেননি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, দূর হ। অনেক মানুষ খারাপ দেখেছি, তোর মতো খারাপ মানুষ আমি দেখি নাই। মানুষ কখনো কি লাশের সাথে জেনা করে, মানুষ কখনো কি কাপড়ের কাপড় চুরি করে। দূর হয়ে যা, আল্লাহ তোমারে ক্ষমা করবেন কিনা আমি নবী বলতে পারবো না, কারণ গায়বের মালিক বলেন একমাত্র কে। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। সূরা নামলের 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আসমান জমিনের কোনো বাসিন্দা গায়বের খবর জানে না, গায়বের মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। ও যুবকরা, কাল লাগাও, এখানে একটা শিক্ষা আছে আপনার আমার জন্য, অনেক বড় শিক্ষা। যুবককে নবী বলে, দূর হয়ে যা, আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা আমি নবী জানি না, জানেন আমার আল্লাহ। যুবক দৌড় দিয়া বাড়ি থেকে বাইর হয়ে একটা গহীন জঙ্গলার মধ্যে চলে গেল, যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে আর কাঁদে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, মা বাবা কেউ নাই, তুমি আছো রে আল্লাহ। নবী তারাইয়া দিছে, তুমি যদি তারাইয়া দাও আমার যাইবার মতো কোনো জায়গা নাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি তো কোরআনে বলেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 52-53 নম্বর আয়াত। আয়াত পড়ছি বা তরজমা পড়ে সুবহানাল্লাহ বলবেন যদি দিলে লাগে দিয়া। আল্লাহ বলে, গোলাম নিজের প্রতি নিজেরাই জুলুম করেছো, পাহাড় পরিমাণ গুনাহ যারা করেছো, আমি আল্লাহর কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ তখন আমি গফুর নামের ওসিলা করে, রহমান নামের ওসিলা করে ওই বান্দার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, সুদের খাতায় লেনদেন, জেনা করে ফেলেছি, মাপ চাবো কার কাছে? আরো জোরে বলেন। মাফ করতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ নাই। কবরে আমার আল্লাহ, হাসরে আমার আল্লাহ, মিজানে আমার আল্লাহ, ফুল সিরাতে আমার আল্লাহ। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ যদি চায় জেনার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। তবে বেশি বেশি যুবক পড়া শুরু করে দিল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? তাওবা, অর্থ নাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। মাফ করেন কে? সবাই বলে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো। আল্লাহু আকবার। ইল্লা বিল্লাহ,
তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, তুমি আমার, আমি হলাম তোমার। আল্লাহু আকবার বলে। আমি হব কার? আল্লাহ তখন হবেন কার? বান্দার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তখন তোমার হয়ে যাব। হাসবি রব্বি হো 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 হো, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এতটুকু বলতে পারবেন না? হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ। এই আল্লাহর নাম বলতে গুনাহ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। সকাল সন্ধ্যা জিকিরে তোমার, কলবে নামে যাতনা আমার, জিকির তোমার গোরাহে, তসবিয়াতে সকাল সাজে, সকাল বিকাল ইল্লাল্লাহ, দুপুর সাজে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আল্লাহ যদি মুখ ফিরে আনে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ যদি দয়া মায়া করে বন্দরে ক্ষমা করে দেয়, জান্নাতের মেহমান বলেন বানিয়ে দিবে কে? ও এলাকার মুসলমান যুবক, এই সভাপতি কই যায়? আপনার কষ্ট হয়? হুট করে যদি মাঝখান থেকে কেউ ওঠে ধরে ফেলবে, একবারে ধরে ফেলবে, খবর আছে কিন্তু উঠে গেলে। সভাপতি গেল গা, বুড়া বেটার প্রসাব লাগছে, কে উঠবেন না। যদি উঠতে মনছে, যদি প্রসাব লাগে এক দেখাবেন, পায়খানা লাগলে দুই, অনেক আবার তিনও দেখায়। কি কয় বিড়ি খাও? এমন বান্দা আছে না নাই? যদি কারো লাগে একটু দেখাবেন। কারণ আজকে আমি হুজুর, আপনারা ছাত্র। আজকে আমি ওস্তাদ, আপনারা ছাত্র। আজকে আমি ডক্টর, আপনারা রোগী। কথা বলে না। যদি ডক্টরের সাথে বেয়াদবি করেন, ভুল চিকিৎসা দিয়ে মারা ফেলবেন। হুজুরের লগে বেয়াদবি করবেন না, ইমাম সাহেবের লগে বেয়াদবি করবেন। মারা গেছেন আপনি, বেয়াদবি কইরা হুজুর সারা জানাজা পড়াই দিব, হুজুর সারা, তখন কই যাইবেন? এ আল্লাহর বান্দা, এই জন্য ভালো করে কান লাগাইয়া শোনেন। এ পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, যুবক
আমি জানি না আল্লাহ তোমারে মাফ করবে কিনা। মনে আছে এই কথা কারে বলছে দেখছেন? কোন যুবক লাশের সাথে জিনা করেছে, কাপন চোরা। কয় বছর থেকে কাপন চুরি করছে? 10 বছর। লাশের সাথে জিনা, এমন পাপ আপনি আমি করছেন? শিক্ষা আছে এখানে, একটা গভীর শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যুবক যখন কান্না শুরু করছে, ইস্তিগফার করা শুরু করছে, আর বেশি বেশি তাসবিহ করে সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাসবিহ পাওয়ার কত? বলে তাসবিহ এত নেক আল্লাহ আমলনামায় দেয়, কিয়ামত পর্যন্ত এই নেক গুণে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। তাসবিহ পড়বেন, আল্লাহ এত নেক আমলনামায় দান করবে বাবা, কিয়ামত পর্যন্ত এই নেক গুণে ফেরেশতারা শেষ করতে পারবে না। এ আল্লাহর বান্দা, জান্নাত যাওয়া সহজ, জান্নাত যাওয়া কঠিন নয় রে বাবা। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে নামাজে কান্দে আর ইস্তিগফার পড়ে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার উপর রহম করো, আমার উপর দয়া করো, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। লেখেন, রেকর্ড করেন সূরা ফুরকান, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ও দুনিয়ার মানুষ, যারা গুনাহ করেছো তাওবা করো, ঈমান আবার এনেছো, নেক আমল করা শুরু করে দিয়েছো, আমি আল্লাহ তখন তোমার উপর দয়া করে মায়া করে গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। বোঝে নাই, বোঝে নাই। আল্লাহ বলে, যারা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ইল্লা মান তাবা, তওবা করেছো, ওয়া আমানা ওয়া আমিলা, ঈমান এনেছো, নেক আমল করেছো, আমালান সালিহা, আমি আল্লাহর দিকে মুখ ফিরে আনিছো, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তখন ওই তওবার কারণে, নেক আমল করার কারণে তোর পাহাড় পরিমাণ গুনাহ নেক বানিয়ে দিই। আরো জোরে বলো। তাওবাকে পছন্দ করেন কে? সবাই বলেন, তাওবারে পছন্দ করেন কে? তাওবা করো, আল্লাহ গুনাহগুলোকে মাফ করিয়ে দিবেন। আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ কয়, বান্দা তাওবা কর, গুনাহ করেছো টেনশন নাই, তাওবাতান নাসুহা কর রে গোলাম, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ করিয়া দেব। ও যুবক, মোবাইলে গুনাহ করেছো, নিজের যৌবনটাকে নষ্ট করে ফেলেছো। তুমি যখন মোবাইলে গুনাহ দেখো, জানো মাটি বলে, আল্লাহ অনুমতি দাও, আমি তারে খেয়ে ফেলবো। মাটি মানুষকে গিলি খাইছে, এমন দলিল নাই? সবাই বলে, মুসা নবীর সাথে বেয়াদবি করেছিল কারুন, কারুন একবারে গিলে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আল্লাহ তখন বলে, না মাটি না, আমার বান্দাকে আমি আদর করিয়া বানাইছি। আমার বান্দা যুবক গুনাহ করে মোবাইলে আজে বাজে জিনিস দেখে, বান্দার যখন অন্তরের মধ্যে আমি আল্লাহর মায়া লাগিয়া যাইবে, তখন
যখন বান্দা মোবাইলে আর গুনাহ করবে না, ওই মোবাইলেই তখন নেক আমল করবে। হক্কানি উলামা ইকরামের বয়ান শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, জিকির শুনবে, মাঝে মাঝে আলেম ওলামার বয়ান শুনবে, মাঝে মাঝে ভালো লাগলে কোরআন তেলাওয়াত দিয়ে বান্দা ঘুমিয়ে যাবে। এই মোবাইল দিয়ে গুনাহ কামাই করা যায়, নেকও কামাই করা যায়। ঠিক না ভাই? ঠিক বলেন। ও যুবকেরা আমার, এজন্য গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করিয়ে দিবেন। আল্লাহ কেমন মাফ করনেওয়ালা জানো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসা এক মহিলা 20 বছর ধরে জিনা করেছে। 20 বছর। কয় বছর? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বুঝি, নাউযুবিল্লাহ বুঝি। হায় হায়, এ আল্লাহর গোলাম 20 বছরের জিনাকার মহিলা। মহিলাদের ওয়াজ করা দরকার, কারণ ওরা এতদিন ছিল বাংলাদেশের অবৈধ সরকার। কথা বল না গে। এ আল্লাহর গোলাম, অনেক মা বোন এসেছেন, না বললে তারা মাহরুম হয়ে যাবে। আপনারা যেমন মহিলারা হয়, এখন আপনার বসে ডাবল সব জায়গায় এখন তাই। আম্মা জান এক মহিলা 20 বছর জিনা করেছে। উমরের দরবারে গিয়া কান্নার আওয়াজ। উমরের তো কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের কিসাস হলো হত্যার বদলে হত্যা। চুরি করলে হাত কেটে দাও, পা কেটে দাও, কেউ জিনা করলে পাথর নিক্ষেপ করে মেরে দাও। এটা হলো কোরআনের বিধান। ঠিক কিনা ভাইরা আমার? মহিলা ডাক দিয়ে বলে, উমর, আমি একটা জিনাকার মহিলা। চান্দি গরম হয়ে গেছে। জিনা করছিস? কয় বছর? কয় 20। উমর কয়, তরবারি দে, কল্লাটা এখনই কাটিয়া দে। সাথেই ছিল আলী বসা। আলী বলে, না, মহিলা অন্যায় করেছে। মহিলার পেট উঁচু দেখা যায়, মহিলার পেটে মনে হয় বাচ্চা। মহিলার পেটের বাচ্চা কোনো অন্যায় করে নাই। আল্লাহু আকবার বলেন না? হযরত ওমর অবাক হয়ে গেল, ডাক দিয়া কয়, মা, তুমি কি অসুস্থ? তোমার পেটে কি বাচ্চা? বলে, হ্যাঁ। ও মা, আমি তো এখনই বড় ভুল করেছিলাম। হযরত ওমর ডাক দিয়া বলে, লাউলা আলিউল্লাহ লাকা উমর। আয় আলী, তুমি যদি না হইতা আমি ধ্বংস হয়ে যেতাম। নিষ্পাপ প্রাণীকে যদি মারতাম, আমি উমর আল্লাহর দরবারে আসামির কাঠ করে দাঁড়াইতাম। ঠিক না ভাই? ঠিক। এমন বাদশা, রাজা, প্রধানমন্ত্রী কয়জন আছে পৃথিবীতে? ক্ষমতার জোরে সবাই পাগল, নিজের চেয়ার দখল করার জন্য পাগল। না না, দুনিয়া কিছুই না। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। নিজেকে ছোট মনে করো, গোটা দুনিয়ায় মর্যাদা বাড়াবেন কে? এরে আল্লাহর গোলাম, হযরত ওমর ডাক দিয়ে বলে, মা, ক্ষমা করে দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মহিলার কাছে ক্ষমা চায়। কোন মহিলা? জিনাকার। পতিতা বিক্রি করেছে 20 বছর। তার কাছে উমর এবার কি চায়? কথা বলে না। উমর ক্ষমা চায় পতিতার কাছে। কেন? উমরের সিনার মধ্যে আল্লাহর কোরআন। আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবার মধ্যে 2 নম্বরে উমর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ডাক দিয়ে বলে, মা, আপনি কোরআনের বিধান জানেন না, আপনাকে আমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। উমর মহিলা বলে, জানি। কেন অশ্লীল? ওই 20 বছর জিনা করেছি, এই অবস্থায় যদি মারা যায় জাহান্নামে যেতে হবে। কোরআনের হুকুম যদি মানিয়া কবরে যাই, আল্লাহ একটু নয় একটু ছাড় দিয়া দিবে। ওরে উমর, আমার বাচ্চা 8 মাসের বাচ্চা পেটের মধ্যে, কি করতে হবে বলো? আলী ডাক দিয়া কয়, আম্মা জান, বাসায় চলিয়া যান। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এরপরে আপনি 2.5 বছর পরে আসবেন। কেন 2.5 বছর পর? বলে, আপনার সন্তান আপনার বুকের দুধ পান করবে 2 থেকে 2.5 বছর।
আর এখনকার মাইয়াদের বাচ্চা দুনিয়াতে হলে 1 বছরের উপর বুকের দুধ খাওয়ায় না। স্বামীরে ডাক দিয়া বলে দুধ নিয়ে আসো। স্বামী তখন বাজার থেকে নিয়ে আসে রেড কাউ, রেড মানে লাল, কাউ মানে গরু, লাল রঙের গরুর দুধ নিয়ে আসে। গরুর দুধ খাইয়া শিশুরে বড় করে, বড় হইয়া আব্বা আম্মারে ঘুতে মারে মাথা দিয়ে। কথা কন না গে? আমাদের আব্বা আম্মা, আমাদের মা বড় হইয়া আমরা মায়ের বুকের দুধ খাইছি, আছে না? বড় হইয়া আমার গলা ধরে বুকের দুধ খায়। এখনকার মহিলার কি হইল? ডিজিটাল মেয়ে, ডিজিটাল। হ্যাঁ, বরখা তো পরেই না। কয় বরখা না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। নামাজ পড়েই না। কয় নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। ডিজিটাল যুবকের ডিজিটাল বউ, নামাজ রোজা রাখেই না। কিরে নামাজ পড়বি না, রোজা রাখবি না? কয় নামাজ রোজা রাখলে কি হবে? ইমান ঠিক আছে। আছে? কয় রোজা রাখবো বুড়া হলে, নামাজ পড়ে বুড়া হইলে। এখন নামাজ টামাজ পড়ে লাভ কি? এই পাগলা, আগামীকাল পর্যন্ত বাঁচবি, গ্যারান্টি আছে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাহফিলের সভাপতি, গানের সভাপতি আছে না? মসজিদের সভাপতি অবৈধ গান বাজনার সভাপতি হয়। এমন সভাপতিকে লাঠি দিয়া বাংলার জমিন থেকে দিল্লি পাঠানো দরকার, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছ পরাণ। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। বলো না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমারে কিন্তু ফিরে আসতেই হবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলেন গোলাম, আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। কথা সত্য না মিথ্যা? ভ্যানওয়ালা যত টেরা গলার সাথে মাস্তানি করুক না কেন, ভ্যানওয়ালা টেরা গলার কাছে কিছুই না। বেশি